কৃষক ভাই ও বোনেরা, শুনুন অবিশ্বাস্য খবর। পিএম কিষাণ প্রকল্পে এবার ২২তম কিস্তিতে ২০০০ টাকার বদলে সরাসরি ২৫০০ টাকা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আর এই টাকা আসছে নতুন বছরের শুরুতেই, যা আপনার জীবন বদলে দিতে পারে। এই ধরনের বিস্ফোরক আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন যাতে নোটিফিকেশন আসে, আর কমেন্ট সেকশনে লিখুন আপনি এই খবরে কতটা উত্তেজিত, যাতে আমরা আপনাদের আরও মোটিভেটেড হয়ে এমন তথ্য নিয়ে আসতে পারি। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে, যা কৃষক সমাজের জন্য একটা বিশাল উপহারের মতো। আপনারা সকলে জানেন যে কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় যোজনা হল এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, যার মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য প্রদান করা হয়, যাতে তাদের কৃষিকাজে সহায়তা হয় এবং জীবনযাত্রার মান উন্নত হয়। এই প্রকল্প চালু হয়েছে কয়েক বছর আগে এবং এর ফলে লক্ষ লক্ষ কৃষক পরিবার উপকৃত হয়েছে, কারণ প্রতি বছর ৬,০০০ টাকা ৩টি কিস্তিতে ভাগ করে দেওয়া হয়, যা কৃষকদের বীজ কেনা, সার প্রয়োগ, যন্ত্রপাতি ক্রয়সহ বিভিন্ন খরচে সাহায্য করে। কিন্তু এবারের আপডেটটা একদম আলাদা, কারণ ২২তম কিস্তির টাকা নিয়ে এসেছে একটা বড় চমক, যা কৃষকদের মুখে হাসি ফুটিয়ে তুলবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই কিস্তিতে টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে, অর্থাৎ প্রতি কিস্তিতে ২০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা করে দেওয়া হবে, যার ফলে বার্ষিক অনুদান ৬,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৭,৫০০ টাকায়, অর্থাৎ অতিরিক্ত ১৫০০ টাকা কৃষকরা পাবেন ৩টি কিস্তির মাধ্যমে। এই বৃদ্ধির পিছনে কারণ হল মূল্যস্ফীতি, কৃষি খরচের বৃদ্ধি এবং কৃষকদের আরও সাহায্য করার জন্য সরকারের উদ্যোগ, যা বিভিন্ন মিডিয়া রিপোর্টে উঠে এসেছে এবং ওয়াকিবহাল মহল মনে করছে যে আসন্ন বাজেটে এটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ২২তম কিস্তির টাকা কবে আসবে? আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই বলছি যে প্রকল্পের নিয়ম অনুসারে কিস্তিগুলো ৪ মাস অন্তর দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই, দ্বিতীয় আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। চলতি আর্থিক বছরে এটা তৃতীয় কিস্তির সময় এবং নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে বা তার কাছাকাছি এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে, যা একটা উপহারের মতো হবে নতুন বছরের জন্য। মনে রাখবেন, ২১তম কিস্তি গত সেপ্টেম্বরে দেওয়া হয়েছে, তাই এবারেরটা খুব শীঘ্রই আসছে। এখন যারাই প্রকল্পের উপভোক্তা, তাদের জন্য আরও কিছু টিপস। প্রথমে নিশ্চিত করুন যে আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে, কারণ ছাড়া টাকা আটকে যেতে পারে। এবং অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ গিয়ে আপনার স্ট্যাটাস চেক করুন, যেখানে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে লগইন করে দেখতে পারবেন কিস্তির আপডেট। যদি কোনো সমস্যা থাকে তাহলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন বা হেল্পলাইন নম্বরে কল করুন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্যতা কি? কৃষক হতে হবে, জমির মালিকানা থাকতে হবে এবং পরিবারের আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। তবে পেশাদার কর্মকর্তা বা পেনশনভোগীরা বাদ পড়েন। এই প্রকল্প চালু হওয়ার পর থেকে কোনো টাকা বৃদ্ধি হয়নি, কিন্তু এবারের খবর অনুসারে সরকার এটা বিবেচনা করছে, কারণ কৃষি খাতে খরচ বেড়েছে। সারের দাম, বীজের দাম, জ্বালানির দাম সবকিছু উঠেছে, তাই কৃষকদের আরও সাহায্য দরকার। বিভিন্ন রাজ্যে কৃষক সংগঠনগুলো এই দাবি তুলেছে এবং সরকারি সূত্রে জানা যাচ্ছে যে ২০২৬-২৭ বাজেটে এটা অন্তর্ভুক্ত হতে পারে, যা কৃষকদের জন্য একটা মাইল ফলক হবে। এখন কিছু উদাহরণ দিয়ে বলি। ধরুন, একজন কৃষক যিনি ধান চাষ করেন, তার জন্য এই অতিরিক্ত ৫০০ টাকা মানে এক বস্তা সার কেনার সুবিধে বা ছোটখাটো যন্ত্রপাতি মেরামতের খরচ, যা তাদের উৎপাদন বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে যেসব কৃষক ফল বা সবজি চাষ করেন, তাদের জন্য এটা বাজারে পণ্য বিক্রির সময় অতিরিক্ত আয়ের মতো কাজ করবে। এই প্রকল্পের সাফল্য দেখে অন্যান্য যোজনা যেমন কিষাণ ক্রেডিট কার্ড বা ফসল বীমা যোজনার সাথে লিঙ্ক করা হয়েছে, যাতে কৃষকরা আরও সুবিধা পান। যদি আপনি নতুন আবেদন করতে চান, তাহলে অফিসিয়াল সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড, ব্যাংক পাসবুক, জমির কাগজপত্র জমা দিন এবং অপেক্ষা করুন অনুমোদনের জন্য। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় যে টাকা আটকে যায় ভুল তথ্যের জন্য, তাই সব কিছু ডাবল চেক করুন। এবারের আপডেটে আরও একটা বিষয় হলো যে সরকার ডিজিটালাইজেশনের ওপর জোর দিচ্ছে, তাই মোবাইল অ্যাপের মাধ্যমে স্ট্যাটাস দেখা যাবে এবং ভবিষ্যতে হয়তো আরও ফিচার যোগ হবে, যেমন রিয়েল টাইম ট্র্যাকিং। কৃষকদের জন্য এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য নয়, বরং একটা সম্মানের প্রতীক, কারণ এটা সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে চলে এবং নরেন্দ্র মোদী সরকারের কৃষি উন্নয়নের অংশ।
বিগত বছরগুলোতে এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা বিতরণ হয়েছে এবং এবারের বৃদ্ধি যদি হয় তাহলে আরও বড় প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতিতে, কারণ কৃষকরা অর্থনীতির মেরুদণ্ড। এখন যদি আপনি ভাবছেন যে এই খবর সত্যি কিনা, তাহলে বলবো যে বিভিন্ন নিউজ পোর্টাল এবং সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আলোচনা চলছে এবং সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, কিন্তু সম্ভাবনা খুবই উজ্জ্বল। এছাড়া রাজ্য সরকারগুলো যেমন পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশে অতিরিক্ত সাহায্য দিচ্ছে, তাই আপনার রাজ্যের যোজনা চেক করুন। উদাহরণস্বরূপ, কিছু রাজ্যে কৃষকদের জন্য অতিরিক্ত ৪,০০০ টাকা দেওয়া হয়, যা পিএম কিষাণের সাথে যোগ হয়ে আরও বড় সুবিধা দেয়। এই আপডেটগুলো জানার জন্য নিয়মিত নিউজ দেখুন এবং অফিসিয়াল সাইট ভিজিট করুন। তো কৃষক ভাইবোনেরা, এই খবর শুনে আপনাদের মন ভরে উঠেছে নিশ্চয়ই, এবং নতুন বছরে এই টাকা পেয়ে আপনারা আরও ভালো করে চাষাবাদ করতে পারবেন। যদি এই ভিডিওটা উপকারী লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার কৃষক বন্ধুদের সাথে, যাতে তারাও এই আপডেট পান। আরও এমন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য চ্যানেলে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে নতুন আপডেট নিয়ে। এখন চলুন আরও বিস্তারিতভাবে এই প্রকল্পের ইতিহাস জেনে নেওয়া যাক, যাতে আপনারা বুঝতে পারেন এটা কতটা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু হয়েছে 2019 সালে, যখন কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে, এবং এরপর থেকে প্রতি বছর লক্ষ লক্ষ কৃষক এতে যুক্ত হয়েছে। প্রকল্পের উদ্দেশ্য হল ছোট এবং প্রান্তিক কৃষকদের সাহায্য করা, যাদের জমি 2 হেক্টরের মধ্যে, এবং এটা ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হয়, যাতে কোনো মধ্যস্থতা না থাকে এবং টাকা সরাসরি পৌঁছে যায়। এখন পর্যন্ত 21টি কিস্তি বিতরণ হয়েছে এবং প্রত্যেকটিতে কোটি কোটি টাকা খরচ হয়েছে, যা কৃষি অর্থনীতিকে শক্তিশালী করেছে। এবারের 22তম কিস্তিতে বৃদ্ধির খবরটা এসেছে বিভিন্ন মিডিয়া থেকে, যেখানে বলা হয়েছে যে সরকার কৃষকদের দাবি মেনে এটা করছে, কারণ গত কয়েক বছরে কৃষি ইনপুটের দাম 30-40% বেড়েছে, তাই অনুদানও বাড়ানো দরকার। যদি এটা হয় তাহলে বার্ষিক 7,500 টাকা মানে কৃষক পরিবারের জন্য একটা বড় সাপোর্ট, যা শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য খরচে ব্যবহার করা যাবে। এখন কিছু কৃষকের ক্ষেত্রে দেখা যায় যে টাকা না আসার কারণ হলো ভুল আধার লিঙ্কিং বা ব্যাংকের ডিটেলস। তাই আজই চেক করুন এবং সংশোধন করুন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পও চলছে ইকেওয়াইসির জন্য, যাতে সবাই উপকৃত হয়। এছাড়া এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছে আত্মনির্ভর ভারতের মতো অন্যান্য স্কিম, যা কৃষকদের লোন, প্রশিক্ষণ এবং মার্কেটিংয়ে সাহায্য দেয়। তো কৃষক ভাইবোনেরা, এই আপডেট জেনে আপনারা নিশ্চয়ই খুশি, এবং নতুন বছরে এই টাকা পেয়ে আপনাদের চাষের কাজ আরও সহজ হবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানান, আমরা উত্তর দেব। এখন চলুন আরও গভীরে যাই এই প্রকল্পের সুবিধা নিয়ে। উদাহরণস্বরূপ, একজন কৃষক যিনি গ্রামে থাকেন, তার জন্য এই 2,500 টাকা মানে 1 মাসের রেশন খরচ বা ছেলেমেয়ের স্কুল ফি, যা তাদের জীবনকে স্থিতিশীল করে। অন্যদিকে বড় চাষিরা এটা দিয়ে নতুন প্রযুক্তি যেমন ড্রোন স্প্রেয়ার কিনতে পারেন, যা উৎপাদন বাড়াবে। সরকারের লক্ষ্য হল 2030 সালের মধ্যে কৃষকদের আয় 3 গুণ করা, এবং এই ধরনের বৃদ্ধি সেই দিকে একটা পদক্ষেপ। বিভিন্ন রিপোর্ট অনুসারে এই প্রকল্পের ফলে কৃষি উৎপাদন 15% বেড়েছে কিছু এলাকায়, এবং গ্রামীণ বেকারত্ব কমেছে। এখন যদি আপনি এই প্রকল্পে নতুন, তাহলে জেনে নিন যে আবেদন প্রক্রিয়া খুব সহজ। অনলাইনে বা অফলাইনে কমন সার্ভিস সেন্টারে গিয়ে করা যায়, এবং অনুমোদন হলে প্রথম কিস্তি থেকেই টাকা আসতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, যদি আপনার নাম লিস্টে না থাকে তাহলে কারণ খুঁজে বের করুন, হয়তো ডকুমেন্ট ভুল। এবারের আপডেটে সরকার হয়তো আরও কৃষককে অন্তর্ভুক্ত করবে, বিশেষ করে মহিলা কৃষকদের, যাতে লিঙ্গ সমতা বজায় থাকে। তো এই সব কিছু জেনে আপনারা নিশ্চয়ই উৎসাহিত, এবং নতুন বছরে এই সুখবর নিয়ে শুরু করুন আপনাদের কাজ। আরও আপডেটের জন্য চোখ রাখুন। ধন্যবাদ। এখন চলুন এই প্রকল্পের প্রভাব নিয়ে বলি। গত কয়েক বছরে এটা কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে, এবং অনেকে নতুন ফসল চাষ শুরু করেছে এই সাহায্যে। উদাহরণ দিয়ে বললে, উত্তরপ্রদেশের একটা গ্রামে কৃষকরা এই টাকা দিয়ে সোলার পাম্প কিনেছে, যা বিদ্যুতের সমস্যা সমাধান করেছে। অনুরূপভাবে দক্ষিণ ভারতে এটা দিয়ে অর্গানিক ফার্মিং শুরু হয়েছে। এবার যদি 2500 টাকা হয় তাহলে এমন উদ্যোগ আরও বাড়বে। সরকারের পক্ষ থেকে এই বৃদ্ধি নিয়ে কোনো অফিসিয়াল নির্দেশিকা না এলেও মিডিয়া সূত্রে বলা হচ্ছে যে বাজেটে এটা ঘোষণা হতে পারে, এবং কৃষক সংগঠনগুলো এর জন্য চাপ দিচ্ছে। তো কৃষক ভাই বোনেরা, এই খবর শুনে আপনাদের মনে আশা জাগুক, এবং নতুন বছরে নতুন করে শুরু করুন। যদি এই ভিডিও উপকারী লাগে তাহলে কমেন্টে ধন্যবাদ লিখুন এবং শেয়ার করুন। পরের আপডেটে দেখা হবে।
এখন চলুন এই প্রকল্পের সাথে যুক্ত অন্যান্য যোজনা নিয়ে বলি, যেমন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যা ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ দেয় এবং পিএম কিষাণের উপভোক্তারা সহজে এতে যোগ দিতে পারেন। অনুরূপভাবে কিষাণ ক্রেডিট কার্ড দিয়ে কম সুদে লোন পাওয়া যায়, যা কৃষকদের বড় সাহায্য। এসব যোজনা মিলিয়ে কৃষি খাতকে মজবুত করা হচ্ছে। এবারের 22তম কিস্তিতে যদি 2500 টাকা আসে, তাহলে এটা একটা নতুন যুগের শুরু হবে কৃষকদের জন্য। তো আপনারা সকলে অপেক্ষা করুন এবং অফিসিয়াল আপডেটের জন্য চোখ রাখুন। ধন্যবাদ সকলকে এই ভিডিও দেখার জন্য।